হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের ক্রুজ ভ্রমণের আরেকটি ব্লগ নিয়ে। এখানে চলে এসেছি আরেকটা এরিয়াতে, যেখানে সবাই বোট করার পর ক্রুজের মধ্যে এখানটাতে এসেছিল। এখানে বিভিন্ন হেল্প ডেস্কের ব্যবস্থাও রয়েছে, তারপর নেক্সট ক্রুজ কবে বুক করতে পারবে সেই ব্যবস্থাও রয়েছে, আর প্রচুর প্রচুর দোকান রয়েছে এর সাথে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এইদিকে পুরোটা হোয়াইট দিয়ে এরকম করা, এই রেস্টুরেন্টে মানে এই একটা বার টাইপের ছোট, তো এটা কিছুক্ষণ পর পর উপরে ওঠে আবার নিচে নেমে যায়, মানে এটা মুভেবল একটা জায়গা। এইখানে আমরা এই জায়গাটা পুরো দেখে নিচ্ছি, এবার আস্তে আস্তে উপরে উঠছি। আমার বন্ধুরা বোঝাচ্ছে যে কোথায় কি আছে না আছে, যে এটার কথাই বলছে যে এই পুরো যে জায়গাটা দেখছো, এই সামনে গোল মতো লোকে যে বসে খাচ্ছে, ছোটো একটা বার কাউন্টার, তো এইটা পুরোটা শুদ্ধ যে হোয়াইট দিয়ে মানে অফ হোয়াইট যে ওইটা দিয়ে একটা বার মতো করা নিচে, ওইটা শুদ্ধ উপরে উঠে যায় আবার নিচে নেমে যায়, এরকম এখানকার ব্যবস্থা রয়েছে। তো সেটাই আমরা দেখছিলাম, ওই উপরটায় উঠে যায় কিছুক্ষণ অন্তর অন্তর। এবার আমরা চলে যাচ্ছি উপরটাতে। দেখো, উপর থেকে তোমাদের পুরো ভিউটা দেখাবো, মানে অসাধারণ দেখতে, এর এক একটা দিক এক এক রকম সুন্দর। এবার আমরা চলে যাচ্ছি উপরের দিকটায়। এই দেখো উপরের দিকটায়, এখানে যে ওই ভিডিওতে দেখাচ্ছিল সামনে একটা বড় স্ক্রিনে চলছে, ওখানে মানে এই ক্রুজটা কোথায় কোথায় যাবে, তার কি কি রুট আছে সেসব দেখাচ্ছিল। তো তার মধ্যে একটা রয়েছে ওদের যে একটা মানে রয়্যাল ক্যারিবিয়ানের একটা স্পেশাল, মানে ওদের নিজস্ব একটা আইল্যান্ড রয়েছে, তো সেখানে নিয়ে যাবে। তো আমার বন্ধুরা সেই সবই বোঝাচ্ছিল। এছাড়াও এখানে ফটো তোলারও ব্যবস্থা রয়েছে, মানে ফটো তুললে মানে ফটো তোলার জায়গা রয়েছে। তো তারপর ওখান থেকে চুজ করা যেতে পারে ফটো, তারপর ওরা ওখান থেকেই হার্ড কপি মানে লিঙ্ক দিয়ে দেয়। তো কোনটা কোনটা তুমি চুজ করবে সফট কপি থেকে দেখে তুমি ওটাকে পরে বের করতে পারো। তো সেই সবই বোঝাচ্ছিল যে এখানে কী কী ফেসিলিটি রয়েছে। মানে আমি দেখলাম এখানে সমস্ত রকম কিচ্ছু, মানে মানে সমস্ত কিছু রয়েছে। মানে এই যে এখানে ফটো তোলা থেকে শুরু করে তোমাকে গতকাল দেখালাম যে স্পা, তারপর বিভিন্ন ট্রিটমেন্ট, ফুট ম্যাসাজ, সমস্ত কিছু রয়েছে। এই জায়গাটা ছিল পুরো, এটা যে এক্সকারশনস এখানে কি কি হয় না হয় সেই জিনিসগুলো দেখাচ্ছিল। ওদের যে 7 ডেজের যে ট্যুর হয় তার মধ্যে কি কি আছে সেইগুলো বোঝাচ্ছিল। এখানে সবাই এখানে অনবোর্ডিং করে ফেলেছে অনেকেই, তারপর সবাই যে যার নিজের নিজের জায়গায় যাচ্ছে, কোথায় পুরোটা ঘুরে। এবার আমরা এগিয়ে যাচ্ছি অন্য আরেকটা দিকে। তো তোমাদেরকে পুরোটাই একটু একটু করে দেখাচ্ছি, আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো, এই দেখো উপরের দেখো ডিজাইনটা কি সুন্দর। এই আর এখানে লেখা আছে মানে কোন দিকে কি রয়েছে। এত বড় ক্রুজ কেউ এলে সবাই গুলিয়েই ফেলবে যে কোন ফ্লোরে কি আছে, কোন দিকে কি আছে। তো এখানে একটা ছোটো মতো রোড ম্যাপ দেওয়া রয়েছে। ভাইটালিটি আর স্পা ফিটনেস সেন্টার তো তোমাদেরকে আগেই দেখালাম। এছাড়াও মানে এখানে বোর্ড ওয়াক আছে, তারপর আরও কিছু রয়েছে। এবার আমরা বোর্ড ওয়াকের দিকে যাচ্ছি, আর এর যাওয়ার পথে দেখো উপরের এই ডিজাইনটা কি অদ্ভুত সুন্দর। এখানে লিফটও রয়েছে অনেক দিকে। তো ওই লিফটেও আমরা যখন নামছিলাম বা উঠছিলাম, মানে ওখানেও খুব সুন্দর সুন্দরভাবে সাজানো ছিল। এবার আমরা চলে যাচ্ছি বোর্ড ওয়াকে। তো চলো আমরা দেখে নিই এখানে কি কি রয়েছে। বোর্ড ওয়াকে আমরা এখানে যেই সময় এসছি, মানে এখানে সমস্ত লোকেরা যারা ক্রুজটাকে বুক করেছে, তো তারা মানে 7 ডেজের পুরো ট্যুরটা ওদের সাথে করবে। তো তারা এখানে আস্তে আস্তে সবাই বোর্ডিং করছে, তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই অনেকে ট্রলি নিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে আসছে। তো এরকম এই জায়গাটা দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে। এইখানেও খেলার ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ইনডোর গেম রয়েছে। আর এটা তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম এই জায়গাটাও। এখানে অনেক কিছুর ব্যবস্থা আছে। এছাড়া এখানে এরকম নাগরদোলার মতো, এটা আমরা চড়েছিলাম আগের দিন। ওই দেখো সামনে লেখা দেখা যাচ্ছে সিম্ফনি অফ দ্য সিজ ওই দূরে। আর এই দুদিকে রয়েছে হোটেল, মানে যে রুমগুলো আর কি, রুমের ব্যালকনি সাইডটা এইদিকে রয়েছে। আর এখানে রয়েছে আর্কেড, এখানে বিভিন্ন মানে গেম খেলার জায়গা। এখানে এটা একটা পুরো মানে গেমিং রুম এটা।
এর আগে তোমাদের ক্যাসিনো দেখিয়েছিলাম, আর এটা শুধু প্লে মেকার্স মানে সমস্ত রকম, যেমন আমরা কোনো মলে গেলে দেখি যে একটা গেম খেলার জায়গা থাকে, এখানেও সেই ব্যবস্থা রয়েছে। এখানে যেমন ইনডোর গেম রয়েছে, ইনডোর গেমের সাথে সাথে অনেক রকমের আউটডোর গেমও রয়েছে। তো সমস্ত কিছুরই ব্যবস্থা এখানে রয়েছে। এছাড়া খাবার তো প্রচুর ব্যবস্থা রয়েছে, আর তাছাড়া এখানে অনেক অনেক স্টোর রয়েছে। এই দেখো সামনে দেখতে পাচ্ছ সুগার ক্যান্ডি। তো এখানে গিয়ে মানে সবাই ক্যান্ডি চুজ করতে পারে কোনটা কোনটা ক্যান্ডি নেবে, তো সেখান থেকে ক্যান্ডি এখান থেকে নিতে পারে। ও মিঠাইকেও দিয়েছিল আমার বন্ধুটা একটা বড় একটা ক্যান্ডির প্যাকেট, তো ওখান থেকে মিঠাই ওটা পেয়ে খুব খুশি হয়ে গেছিলো। এই জায়গাটা তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। চলে এবার চলে যাচ্ছি অন্যদিকে। এই যে এখানে দেখতে পাবে তোমরা অনেক অনেক বেলুন উপরে সাজানো রয়েছে। আর যখন রাত 10টা বাজে সেই সময় এই ফ্লোরে সবাই আসে, আর সেই সময় ওই বেলুনগুলো পুরো নিচে পড়ে। তা সেখানে সবাই মানে একটা পার্টি করে, ডান্স করে, এসব করে। তো এই উপরটাও খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। এই দেখো উপরে রয়েছে বিভিন্ন কালারের বেলুন। ওই যে সামনে দেখতে পাচ্ছ ইয়েলো কালার, ব্লু কালার, হোয়াইট কালার সমস্ত বেলুনগুলো এখানে সাজানো আছে। তো যখন রাত 10টার সময় এখানে ওই ইভেন্টটা হয়। তো এখান দিয়ে এখন আমরা চলে যাচ্ছি যে এইখানে কি কি আছে সমস্তটা দেখার জন্য। এখানে ইনি একজন মানে সেজে দাঁড়িয়েছিলেন, তার সাথে মিঠাই ফটো তুলতে চলে এসেছে। উনি পার্থকেও ডাকছে, ও তো এখানে রয়েছে, ওনার চেনা বহুদিনের স্টাফ। তো ওদের সবার সাথে মিলে ফটো তুলে নিল। তো উনি এখানে রয়েছে সবাইকে একটু মজা দেওয়ার জন্য, এন্টারটেন করার জন্য। তো মিঠাইয়ের সাথে কথা বলছে, ওকে পেয়ে ও খুব খুশি। প্রথমে ভেবেছে যে এটা বোধহয় পার্থর মেয়ে, তারপর শুনলো যে ও বন্ধুর মেয়ে, তো ওর সাথে কথা বলে নিচ্ছে। তারপর এখানে দাঁড়িয়ে চারদিকে সমস্ত ওই সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর কাচের মেয়ের মধ্যে ডিজাইন করা রয়েছে। আর এখানে রয়েছে প্রচুর প্রচুর গয়নাও রয়েছে, মানে কেউ চাইলে এখান থেকে শপিং করতে পারে। মানে বিভিন্ন ধরনের জুয়েলারি সেট এখানে রয়েছে। তো আমরা ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম, আর ততক্ষণ ওরা কথা বলছিল। এবার হয়ে গেছে আমাদের ফটো তোলা ওনার সাথে। এবার আমরা চলে যাচ্ছি অন্যদিকে। এই দেখো এখানটায় কত মানে ঘড়িও রয়েছে, জুয়েলারি সেট সব কিছু রয়েছে এখানটায়। সবাই এখন বোর্ডিং করছে, তাই জন্য এখানে অনেক লোক দাঁড়ানো রয়েছে তাদেরকে হেল্প করার জন্য। তারপর হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে এখানে। তো আর এই দেখুন সামনে থেকে দেখা যাচ্ছে এই হলুদ বেলুনগুলো, ব্লু কালারের বেলুনগুলো, ওগুলো যেগুলো নিচে এসে পড়ে। এবার আমরা চলে এসেছি খাওয়ার সেকশনে। এখানে মানে স্ন্যাক্স যে খাবার দাবার রয়েছে, এখানে পিৎজার সেকশন। তো এখান থেকে আমরা নিয়ে নেব খাবার। তো দেখছিলাম কোনটা কোনটা নেব। পিৎজা, এখানে বেশ পিৎজাগুলো টেস্টি খেতে, আর পিৎজাগুলো বেশ থিন ক্রাস্ট হয়। আমাদের ওখানে যেমন ডমিনোজ বা পিৎজা হাটের পিৎজাগুলোর ক্রাস্টটা মোটা হয়, এখানে বেশ থিন ক্রাস্ট থাকে, আর অন্যরকম মানে খুব ভালো খেতে থাকে, চিজে ভরা। তো আমরা এখন এগুলো নিয়ে নিলাম এখান থেকে চুজ করে। এবার খাবো ওখানে বসে। মিঠাই অলরেডি বসে পড়েছে, দেখা যাক। ও বেশি টপিংস পছন্দ করে না, ও যেটা প্লেন যেটা মার্গারিটা ওটা খেতেই পছন্দ করে। তো ও কতটা কি খাবে জানি না, ওখানে অতটা খায়নি। তারপরে এখানে চলে এসেছি আরেকটা জায়গায়, এখানেও প্রচুর কিছু খাবার আছে। এখানে খাবারের কমতি নেই, মানে অনেক রকমের খাবারের অপশান। এখান থেকে ও খেয়ে ফেলেছে ওর মানে ফেভারিট চকলেট পেস্ট্রি, আর পেস্ট্রিটাও দারুণ ছিল খেতে। আর আমরাও এখান থেকে অনেক কিছু নিয়ে নিলাম। এখানে একটা ছিল টার্কি স্যান্ডউইচ, তারপর টার্ট, তারপর আরেকটা অন্য ডেজার্ট। বেশ সুন্দর ছিল খাবারগুলো। আর এই যে সেকশনগুলোর থেকে আমরা খাচ্ছি, এগুলো সমস্তটাই ছিল মানে ফ্রি সেকশন, মানে যারা ধরুন এই পুরোটা বুক করছে 7 ডেজের জন্য, তাদের জন্য এই খাবারগুলো কমপ্লিমেন্টারি। আর কিছু কিছু জায়গা আছে সেখান থেকে কিনে খেতে হয়, বা রেস্টুরেন্টও আছে সেখান থেকে সেটা পেয়েবেল, বা ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। কিন্তু মানে বেশিরভাগ মানে অনেকগুলোই জায়গা আছে যেখানে মানে প্রচুর রকমের খাবার পাওয়া যায়, তো সেগুলো বেশিরভাগটাই কমপ্লিমেন্টারি ছিল। এটাও তাই, এখানেও চলে এসেছি আরেকটা জায়গায়।
এটা ছিল মানে এখানে কফি পাওয়া যায়, তারপর তো আরও প্রচুর এই যে এগুলো এই ব্লু ব্লু কালারের দেখছেন, এগুলো এখান থেকে সমস্ত বিভিন্ন রকমের কফি পাওয়া যায়। এছাড়া চিপসের প্যাকেট ছিল, আরও অনেক কিছু ছিল, মিঠাই ওখান থেকে চিপসের প্যাকেট নিয়ে নিয়েছিল, তো আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম। তো এরকম হাঁটতে হাঁটতে মানে মাঝে মাঝেই পার্থ আমাদেরকে বলছিল যে এখান থেকে মানে যেই জায়গাগুলোতে খাবার আমরা খাচ্ছিলাম, তো সেইগুলো সমস্তটাই যারা পুরোটা বুকিং করছে তাদের জন্য ওগুলো ওদের মানে প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল ব্যাপারটা। তো আমরা এখন পুরোটা ঘুরে দেখছি এক একটা ফ্লোর, বেশ ভাল লাগছে আমাদের। এরকম এক্সপিরিয়েন্স তো আগে কখনোই হয়নি, আর এরকম যে একটা হতে পারে সেটা আমাদের কারোরই ধারণা ছিল না। আর এটায় আমরা খুবই এনজয় করছি এই ব্যাপারটা। এরপর চলে এসেছি আমরা লিফটের এখানে। দেখুন লিফটে করে এখন নামছি। লিফটের এদিক থেকে ভিউটাও কি অসাধারণ লাগছে, এত সুন্দর করে সাজানো। এটা পুরো লিফটের বাইরেটা, লিফটের বাইরেটা মানে এক একটা মানে অনেকগুলো লিফট আছে, যেহেতু প্রচুর জন যাত্রী এখানে যেতে পারে, তো এক একটা লিফটের বাইরেটা এক এক রকম করে সাজানো। আর এটা হলো সেন্ট্রাল পার্ক। এখানে যে গাছগুলো দেখছেন সেগুলো অরিজিনাল। তারপর একটা পাখির ডাকের মতো আওয়াজ আসছিল, যদিও পাখির ডাকটা ওদের বানানো ওখান থেকে, কিন্তু এই পুরো বাগানটা অরিজিনাল। এখানে মানে সেন্ট্রাল পার্ক বলে এটাকে, পার্ক এরিয়া। এখানে মানে খেলার ব্যবস্থাও আছে প্রচুর, বাচ্চাদের অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, আর তার সাথে দুই ধারে প্রচুর প্রচুর দোকানও রয়েছে। এখন যেখানে চলে এসেছি আমরা সেটা হলো একটা এই দেখুন এটা একটা বার ছিল। এখানে অনেক রকমের ওয়াইন রয়েছে, তারপর অনেক দামি দামি ড্রিঙ্কস রয়েছে। তো আর দেখুন কত সুন্দর করে সাজানো একটা ছিমছাম বার। যদিও এই জায়গাটা এটা ছিল মানে এটা ওই প্যাকেজটার মধ্যে ইনক্লুড ছিল না, এটা আলাদা করে পে করতে হয় এখানকার জন্য। তো এইটাই ঘুরে দেখছিলাম। অনেক রকমের মানে বিদেশি অনেক দামি দামি প্রচুর লিকুয়ার এখানে রয়েছে। আর দেওয়াল মানে প্রত্যেকটা যে এদের ইন্টেরিয়ার ডিজাইনটা সেটা তো অনবদ্য। এক একটা দেওয়ালে এক এক রকম মানে ছবি লাগানো, এক রকম পেন্টিং করা, আর সাজানো ইন্টেরিয়ারটা খুবই খুবই সুন্দরভাবে থিম বেসড এক একটা রেস্টুরেন্ট রয়েছে, তো সেরকমভাবে সাজানো। তো এটাই এখন পুরোটা দেখে নিচ্ছিলাম। এই দেখুন এখানে লেখা আছে সেন্ট্রাল পার্ক, তো এটা পুরোটা সেন্ট্রাল পার্ক এরিয়াটা। আর এখানে একটা রেস্টুরেন্ট দেখছিলাম যেটা আমরা নিচের থেকে আগে দেখে এসেছি সেটা। এখন চলে এসেছি মেক্সিকান কাউন্টারে। এখানে সমস্ত মেক্সিকান খাবার পাওয়া যায়, তো সেগুলোর থেকেই দেখে নিচ্ছিলাম যে কী কী খাবো। তন্ময় দাঁড়িয়ে পড়েছে এখানে প্লেট হাতে লাইন দিয়ে, আমাদের সবার জন্য নিয়ে নিচ্ছেও। আমরা পাশে বসে ওয়েট করছিলাম খাবার জায়গায়। এখানে খাবার খেতে খেতে পুরো নিউ ইয়র্কের শহরটার ভিউ দেখা যায়। এই দেখুন এই দিক দিয়ে দেখা যাচ্ছে পুরো নিউ ইয়র্ক শহরটার ভিউ। তো আমরা সেটাই করে নিচ্ছিলাম। এখন আজকের মতো এই পর্যন্তই। এখন আমরা খেয়ে নিই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।